খুব ভালো। এদের মধ্যে অনেকেই তাদের গোটা জীবনে খেলনা কখনো দেখেনি। আর দেখো এরা খুবই মজা করছে, একে অপরের সাথে মিলেমিশে খেলা করছে। এখন এদের স্কুল অ্যাটেন্ডেন্সও বাড়বে, তার সাথে করবে। এটা করতে পারে আমার খুবই ভালো লাগছে। এই স্কুলের প্রিন্সিপাল আমাকে বললো যে এই স্কুলের দুজন টিচার তাদের স্যালারির অর্ধেকটা খরচা করে দেয় যাতায়াতে। অনেক ঘন্টা লেগে যায় ওদের স্কুলে আসতে, যেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক আর একদমই হওয়া উচিত নয়। আর এই জন্য জোসেফ আর ম্যানুয়েল তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। আর এই দেখো তোমাদের একদম নতুন বাড়ি। ভেতরে চলে এসো, খুব ভালো তোমাদেরকে লাগছে। ঘুরে দেখাই, চলো দেখো একবার রুমটা। হ্যাঁ এসো। এই সব কিছু আমাদের। ওয়াও 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 এসো ভাই। কিন্তু তোমাদের এই অ্যাপার্টমেন্টটাকে ভাগ করতে হবে না, হ্যাঁ। এটা তোমার অ্যাপার্টমেন্ট আর তুমি আমার সাথে কি? চলো। সত্যি? এই দিকটা হলো তোমার। ও ভাই, অনেক অনেক কোনো ধন্যবাদ ব্যাপার নয়। আপনাকে, অনেক ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা দুজনেই খুব ভালো টিচার। অনেক কিন্তু ধন্যবাদ। শুধুমাত্র আমরা এখানেই থেমে থাকবো না। যখন আমি এখানে প্রথম আসি এমন কিছু আমি দেখেছিলাম যা ভুলতে পারিনি। না, এগুলোকে শুট করো না। এক যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের পুরো জলের উৎস হলো এই নদীটা। আর তাদের জনসংখ্যার প্রায় 80%, যার মধ্যে শিশুরাও আছে, তাদের পেটে পরজীবী কৃমিও রয়েছে। এটা সত্যি আমার মন ভেঙে দিয়েছিল। তাই আমরা একটা নতুন কূপ খনন করলাম, এই স্কুলের জন্য শুধু নয়, আশেপাশের কমিউনিটির বহু মানুষের জন্য। চ্যান্ডলার, তুমি জানো এর মানে কি? এটা বিশুদ্ধ পানীয় জল। স্কুলগুলো এখন বিশুদ্ধ পানীয় জল পাবে। তার সাথে আমরা নতুন বাথরুমও তৈরি করেছি, যেটা সবাই ব্যবহারও করতে পারবে। আর আমরা এখানে সিঙ্কও তৈরি করেছি, নতুন কূপ থেকে এখানে ডাইরেক্ট জল আসবে। তার সাথে আমরা একটা নতুন কিচেনও তৈরি করেছি, যেখানে গোটা স্কুলের রান্না হবে। ভেতরে এসো। প্রতিদিন স্কুলের বাচ্চাদের খাবার তৈরি করতে যা যা দরকার সবই এখানে রয়েছে। আমি তোমাদের বলতে চাইবো, আগামী 5 বছরের জন্য প্রত্যেকটা স্কুলের দিন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি লাঞ্চ দেবো। আমি আমি খুব খুশি হয়েছি, আমি বুঝতে পারছি না আমি কি এই বলবো। ক্যালেন্ডার থেকে যে কোনো একটা দিন বেছে নাও। এখান থেকে? 2030 2030 মে মাস, ততদিন আমরা ফ্রিতে খাওয়াবো। এটা সম্ভব? সত্যি বলছো? হ্যাঁ, এটা সত্যি, আমরা দিচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছি না, মানে আমি হ্যাঁ। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। হ্যাঁ। আমি ওদের বলতে চাই। হ্যাঁ, গিয়ে বলো, যাও। গিয়ে বলি। ঠিক আছে। এর পরবর্তী 5 বছরের জন্য ওরা আমাদের সবাইকে খাওয়াবে প্রত্যেক দিন। রকফেলার ফাউন্ডেশন এটাতে আমাদের অনেক সাহায্য করেছে। রকফেলার ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ এরকম মহৎ কাজে আমাদেরকে সাহায্য করার জন্য। তোমাদেরকে আমার নাম বলতে হবে না। আরে থ্যাংক ইউ তোমাদের করতে হবে না। আমরা এখানে $500,000-এরও বেশি খরচা করেছি শুধুমাত্র এই কম্পাউন্ডটার জন্যই, আর কোনো স্কুলে নয়, শুধুমাত্র এটার জন্যই। আর এখনো শেষ হয়নি, এটা হয়তো $1 মিলিয়নেরও বেশি ক্রস করে যাবে এই বছরের শেষে। শুধুমাত্র এই স্কুলগুলো এবং কমিউনিটিগুলো যাতে উন্নত হয়, বাচ্চাদের এবং টিচারদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়। এখানে আমরা যা কাজ করছি তার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে থাকবে। শুনতে মজা লাগলেও এদের জন্য যেহেতু আমরা এত সব কিছু করেছি, ওরা আমাকে উন্নয়নের প্রধানের স্বীকৃতি দিল। জিমি, তুমি যেটা বলো সেটা করেও দেখাও। তোমাদের এসব কিছু করার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও ধন্যবাদ। এটা হলো আমাদের পরের স্কুল। বাচ্চারা একটু বাইরে যাবে তোমরা? আমি চাইবো তোমরা সকলেই একটু বাইরে যাও, কারণ এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এটা আমার থেকেও বেশি পুরনো। আর এই ওপরের ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যখন ওরা পড়াশোনা করছে। আর এই ঝুঁকি প্রত্যেকটা দিন থাকে, আর এটা একদমই মেনে নেওয়া যায় না। তাই তোমরা যেমনটা দেখছো, আমরা এই স্কুলটাকে প্রথমে ভেঙে ফেলছি, কারণ আমি চাই না এই বাচ্চারা কোনোভাবেই পড়াশোনা করার সময় মারা যাক। আর সেটা হলে তার থেকে খারাপ জিনিস আর কিছুই হয় না। আর সেই জন্য আমরা ওই একতলা পুরনো স্কুলটাকে এই নতুন দোতলা স্কুলে বদলে দিলাম। এখন এই স্কুলটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। 300 জনেরও বেশি বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে। ওদের কাছে এখন রয়েছে 8খানা বিশাল সুসজ্জিত ক্লাসরুম। থ্যাংক ইউ মিস্টার বিস্ট আমাদের বাচ্চাদের কথা ভাবার জন্য।